হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 8ই আগস্ট। তো সকালবেলায় রেডি হয়ে আমি চলে যাচ্ছি কলেজ। তো আজকে যেহেতু 22শে শ্রাবণ, তো সেই উপলক্ষে আমাদের ডিপার্টমেন্টে একটা প্রোগ্রাম হচ্ছে। তো সেই জন্যই এসেছিলাম কলেজে। তো কলেজে এসে এখন আমি চলে যাচ্ছি আমার ডিপার্টমেন্টে। তো ডিপার্টমেন্টে সবার সঙ্গে দেখা টেখা করে নিয়ে আমরা চলে গেলাম সেমিনার হলে। তো সেখানে গিয়ে আমি, তিয়াশা, স্নেহা মিলে কাজগুলো শুরু করে দিলাম। তো পরে শুভদীপ আর দীপ্ত কাজগুলো আমাদের হাতে হাতে করে দেয়। তো মোটামুটি আমাদের সেমিনার হলটাকে সুন্দর করে সাজানো হয়ে গেলে স্যার ম্যাডামরা প্রদীপ প্রজ্বলন করলেন। তারপর রবি ঠাকুরের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে আজকের মূল অনুষ্ঠান শুরু হলো। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। বিশ্ববিজয়ী মহামানব বাংলার দিনহীন আমিনার এক পরম উৎসব। এই 22শে শ্রাবণ তারিখটিও জীবনবোধে উজ্জ্বল। নোয়াপাড়ায় আমার বাড়ি ছিল। সেই 14 বছর বয়স থেকে আমি এখানে। মা পেটের জ্বালায় আমাকে কমলা মাসির কাছে বিক্রি করে দিয়েছিল। হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায় যায়। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথে আছে গীতহার। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে। শুধু স্টুডেন্টরা নয়, আজকে স্যার ম্যামরাও পার্টিসিপেট করেছিল অনুষ্ঠানে। স্বদেশী যুগে তুমি নিভৃতে কলরব তুলে দিলে প্রাণের নিভৃতে। তো মূল অনুষ্ঠানের পর আমাদের একটা তথ্যচিত্র দেখানো হয়েছিল। তো সেটাই আমরা সবাই মিলে বসে বসে দেখছিলাম। তো অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে কয়েকটা ফটো তুলে নিলাম। তো ফটো ভিডিও তোলা হয়ে গেলে এখন আমরা কয়েকজন মিলে চলে যাচ্ছি কথকে। তো আজকে আমাদের সঙ্গে রোহন স্যারও যাচ্ছেন। তো আজকে এসেছিলেন সৌভিক স্যার। তো তার সঙ্গে আমরা মেইনলি দেখা করতে এসেছিলাম। আর নতুন কথকে তো আমাদের আসাও হয়নি, তো সেই জন্যই আমরা একটু ঘুরে টুরে দেখছিলাম। তো তারপর রোহন স্যার আর সৌভিক স্যারের সঙ্গে ছবি তুলে নিয়ে আমরা চলে গেলাম বাড়ি। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।